ওসমান হাদীকে হত্যা চেষ্টার মূল অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের বাবা মাকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোর 5:30টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি জানিয়েছে র্যাব। বলা হচ্ছে যে ঘটনার দিন সকাল 11টার দিকে ফয়সাল করিম মাসুদ তার বোনের বাসা থেকে বের হয়েছিলেন। তার বোনের বাসা আগারগাঁয়ে, সেখানে তিনি প্রায়শই যেতেন এবং কর্নেলগলিতে তার বোনের বাসা ছিল। সেই বাসাতে ঘটনার দিন সকাল 11টার দিকে তার সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে সে বের হয় এবং ঘটনাটি যখন ঘটে বিজয়নগরে কালবার্ট রোডে, সেই ঘটনা সংঘটিত হওয়ার পর তিনি বিকেল 4টার দিকে আবার তার বোনের বাসায় যান। সেখানে আগে থেকে তার বাবা এবং মা ছিলেন বলে র্যাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তিনি মূলত সেখানে যান একটি ব্যাগ নিয়ে এবং সেই ব্যাগটি মূলত নেওয়ার পর সেটি ছাদ থেকে আবার নিচে ফেলে দেন এবং পরবর্তীতে তার ভাগ্নিকে দিয়ে সেটি আবার সে নিয়ে যায়। তার কাছে 2টি মোবাইল ফোন ছিল বলে আমরা জানতে পেরেছি। তিনি তার বোনের বাসার ছাদে ওঠেন এবং ছাদ থেকে একটি মোবাইল ফোন নিচে ফেলে দেন এবং আরেকটি মোবাইল ফোন তার মা হাসি বেগমকে দিয়ে দেন এবং তার বাবা ঘটনার দিন তাকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে সেটি ব্যবস্থা করে দেন এবং তাকে যাওয়ার জন্য সহযোগিতা করেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে সে যাওয়ার পরে তার বাবা মা তার বাবা মায়ের মূলত তৃতীয় সন্তান। তারা 4 ভাই বোন। তার বোন জেসমিন থাকেন মূলত আগারগাঁয়ের কর্নেলগলিতে। তিনি প্রায়শই সেখানে যেতেন, ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন এবং আমরা জানতে পেরেছি যে তার বাবা মা সেদিনই তার ছোট ভাইয়ের বাসা বাবলু, তার ছোট ভাইয়ের বাসা কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জে তার বাবা মা তার ভাইয়ের বাসায় চলে যান এবং যাওয়ার সময় জুরাইন থেকে 2টি সিম কিনেন এবং সেটি ব্যবহারও করেন। তবে তার বাবা মাকে র্যাব সেখান থেকে গ্রেপ্তার করেছে, তার বাবা হুমায়ুন কবির এবং তার মা মোসাম্মদ হাসি বেগম। পরবর্তীতে এর আগে তার স্ত্রী এবং তার শ্যালককে গ্রেপ্তার করেছে নরসিংদী থেকে ফয়সাল করিম মাসুদ, যিনি মূল অভিযুক্ত। সে বিয়ে করেছেন মূলত নরসিংদীতে এবং নরসিংদী থেকে তার স্ত্রী এবং শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। তবে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে একটি অভিযান চালায় এবং নরসিংদীর তরুয়ার বিল থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ 2টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে এবং সেখান থেকে 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এবং এর পাশাপাশি আগারগাঁওয়ের যে কর্নেলগলিতে তার বোনের বাসা, সেই বোনের বাসা এবং অন্য একটি ভবনের মাঝখান থেকে সেখান থেকে মূলত 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, সেখান থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এই যে আসামিরা তারা কিভাবে তাদের এই পরিকল্পনা সাজিয়েছে, এই সব কিছু মিলিয়ে র্যাব তারা একটি ধারণা করতে পেরেছে এবং একটি রহস্য উদ্ঘাটন করেছে। কিন্তু এখনো পর্যন্ত মূল আসামি বা মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে তারা কোথায় আছেন এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। এদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখনো পর্যন্ত তাদের অভিযান চলমান রেখেছেন। এদিকে তাদের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের সঙ্গে যে আরেকজন কবির নামে যে একজন ছিলেন তাকেও মূলত গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে। তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ধারণা করা হচ্ছে আব্দুল হান্নানের যার মোটরসাইকেল বলা হয়েছিল, মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তিনি জানিয়েছেন আদালতকে যে এই মোটরসাইকেলটি তিনি আগেই বিক্রি করে দিয়েছেন। সেই ঘটনায় বলা হচ্ছে এই মোটরসাইকেলটি পরবর্তীতে যে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছে সেটি কবির হোসেনের। তবে কবির হোসেন বলছেন তিনি কিছু জানেন না। ফয়সাল করিম মাসুদ তাকে বলেছেন যে ওসমান হাদীর সঙ্গে তার একটি ব্যবসা নিয়ে তার একটি সম্পর্ক রয়েছে, তিনি আদালতে এমনটি জানিয়েছেন। তার বোনের বাসায় অর্থাৎ ফয়সাল করিম মাসুদের বোন জেসমিন তিনি থাকতেন আগারগাঁয়ের কর্নেলগলিতে। সেখানে থেকে তার বাসার যে ফাঁকা স্থান থেকে তো 11 রাউন্ড গুলি সহ একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং তার বোন জেসমিনের বাসা থেকেও
উদ্ধার করা হয়েছে, 6টি পাসপোর্ট এবং 15টি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা অভিযুক্তদের ধরার জন্য এখনও তাদের অভিযান চলমান রেখেছেন। নরসিংদী এবং আগারগাঁও থেকে এখন পর্যন্ত অনেক আলামত তারা উদ্ধারও করেছেন। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি সেখানে মামলা দায়ের করেছেন এবং এরই মাঝে অভিযুক্তদের ধরার জন্য অভিযান চালাচ্ছেন র্যাব, এমনটি আমরা জানতে পেরেছি। তো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান